কোনো রকম তিতা ছাড়াই করলা ভাবা যায়? হ্যাঁ দর্শক, তিতা ছাড়াই করলার দারুণ স্বাদের এই রেসিপিটা শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। করলার এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই খাবে এবং যে কখনো করলা খায়নি আশা করছি সেও খাবে। চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এই রেসিপিটার জন্য আমি 250 গ্রাম করলা নিয়েছি। এখন আমি করলাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। করলাগুলোকে ধুয়ে আমি একটি গ্রেটারের সাহায্যে মিহি কুচি করে নিচ্ছি। ভিউয়ার্স, শুরুতেই আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমি করলার মধ্যেকার সমস্ত বিচিগুলোকে ফেলে দিচ্ছি এবং করলার মধ্যে থেকে সবগুলো রস আমি হাতের সাহায্যে চিপে ফেলে দিব, যাতে করে করলার তিতো ভাবটা চলে যায়। সমস্ত করলাগুলোকে আমি এভাবে চিপে নিয়েছি এবং করলার এই রসগুলোকে আমি ফেলে দিচ্ছি। রান্নার কাজে ব্যবহার করব না। আমি প্যানে নিয়েছি তেল 1 টেবিল চামচ পরিমাণ এবং তেলটা কিছুটা গরম হলে আমি এতে সামান্য জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি। এছাড়া আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ 1/2 কাপ পরিমাণ, কাঁচামরিচ কুচি দিয়ে দিব 3টা। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটাকে অ্যাড করবেন। এখন আমি করলাগুলোকে দিয়ে কিছুটা সময় ভেজে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, লবণ এবং মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এছাড়াও দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া। আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। সামান্য পানি দিয়ে অনবরত নেড়েচেড়ে আমি একটি খামিরের মতো করে তৈরি করে নিব। ভিউয়ার্স, এরকম আঠালো একটি ভাব আসলে চুলাটিকে অফ করে দিতে হবে এবং এই মিশ্রণটিকে ঠান্ডা করে নিতে হবে। আমি এই পর্যায়ে চুলাটিকে অফ করে দিচ্ছি এবং আমি কিছুটা সময় করলার এই মিশ্রণটিকে ঠান্ডা করে নিচ্ছি। আমি এই করলার মধ্যে সামান্য ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটি শেপ তৈরি করব। এর জন্য আমি হাতে সরিষার তেল মেখে নিয়েছি। এরপরে আমি করলাগুলোকে একটি শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নিতে পারবেন। আমি সবগুলো করলাকে এভাবে টিকিয়া বা কাবাবের মতো একটি শেপ তৈরি করে নিলাম। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি এই তেলটিকে গরম করে নিব এবং টিকিয়া বা কাবাব যেটাই বলেন সবগুলোকে আমি দুপাশটা ভালোভাবে ভেজে নিব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং ক্রিস্পি হয়েছে। আমি দুপাশটাই ভালোভাবে ভেজে নিলাম এবং সবগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। পরিবেশন করতে হবে। ভিউয়ার্স, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।